শুনলাম ঢাকার একজন মেয়র হয়েছে অষ্টম পাস। তা আমাকে পরে মুর্শিদে একজন বললো যে ইন্টার পাস যদি প্রধানমন্ত্রী হয় তাহলে অষ্টম পাস মেয়র হতে সমস্যা কোথায়? বুঝছেন সিলসিলাটা, বুঝছেন? এই যে হলো আমাদের অবস্থা। তো এখন শুনি এমপিরও আবার মেয়রে দাঁড়াইতে চায়, এমপিও হয়েছে, মেয়রও আবার দাঁড়াইতে চায়, মন্ত্রীও হয়েছে, মানে সব একসাথে খাইতে চায় একদম। ওই যে ভরে না, যখন পেট ভরে না, এগুলাকে হ্যাঁ এগুলার আমরা খাওয়াইতে খাওয়াইতে একটা সময় পেট ফাইটা যাবে এগুলো। এই জন্য যেটা ইলেকশন, এটা তো ইলেকশন হয় না, সিলেকশন হয়েছে। কি করে এটা হলো ভাগ বটোয়ারা, যে তুই দাঁড়াইতে পারস নাই, তুই ঢাকা 15 হাইরা গেছিস, তোরা এক জায়গায় দিয়ে দিচ্ছে, আরেক জায়গায় একজনকে দিয়ে দিচ্ছে। তা আমি জন্য বলবো যারা মেয়র হয়েছে, এটা কোনো প্রক্রিয়া না। আমরা ভোট দিতে চাই, ভোটের মধ্য দিয়ে যে মেয়র হবে, আমাদের কোনো দলের বিরুদ্ধে না, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, আমাদের যে সাংবিধানিক যে কাঠামোটা দেখেন। আজকে খালেদা জিয়ার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, উনি বলেছে যে আওয়ামী লীগের যে সংবিধানটা এটা হলো ছিঁড়ে ফেলে দেবো আমরা, এটা বলেছেন উনি, জনতার সংবিধান বানানো হবে। কিন্তু এই যে সালাউদ্দিন সাহেব বিএনপি এই সংবিধানকে হলো কোলো করে রাতের মনে ঘুমায়, মানে এটা ভুলতেই পারে না। তো এটা হলো যে ওইটা সিলেবাসের মতন, এটাতে মনে হয় সিলেবাসে পরীক্ষা হয়েছে ওনার, এটাতেই মনে হয় এই জন্য সরকার গঠন করেছে, ভারতের প্রেসক্রিপশনে এখন এটা ভুলতে পারে না। আমরা বলেছি এই সংবিধান পরিবর্তন করতে হবে। এই সংবিধান একটা ফেসিস্ট কাঠামো, যে কাঠামোর মধ্য দিয়ে বিএনপিও আবার একটা দানব আকারে আমাদের মধ্যে হাজির হচ্ছে। ফলত বিএনপির ভাইদেরকে বলবো যে দানব যদি ভালো থাকে